দাবিটা হলো আমরা হলাম আহত, আমরা কোনো কিছু এখন ধরে পাই নাই, পূরণ হয় নাই। এই পূরণ করার জন্যই আমগো এই দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হচ্ছি, একত্র হয়েছি। আমাদের দাবিগুলো পূরণ করার জন্য। দাবিটা হলো আমরা হলাম আহত, আমরা কোনো কিছু এখন ধরে পাই নাই, আর শহীদদের নিহত আহত কারো কোনো দাবি পূরণ হয় নাই, এখন এটা পূরণের জন্য আসছি। ইনি আমার ছেলে, আমার ছেলে রাস্তায় রক্ত দিছে, আমার ছেলের রক্তের মূল্যায়ন আমরা পাইতাছি না, শহীদদের স্বীকৃতি পাইতাছি না। আমরা এনে এই সংশোধন সমাধান করার জন্য আসছি যে আমাদের পুনর্বাসন, আমাদের দাবিগুলো যেন মানা হয়, এইগুলা না মাই না এইখানে যেন কোনো না ঘোষণা না দেওয়া হয়, এই জন্য আসছে। এটা আমার ছেলে ছিল, এই ড্রেসটা পরা ছিল, এই রক্তে লাল হয়ে গেছে, এই গুলি চোখে গুলি করছে, এই ড্রেস পরা ছিল শুক্রবার 19 তারিখে জুলাই 24, এক গুলিতে 2 জন মারা গেছে লক্ষ্মীবাজার। এই ড্রেস পরা ছিল, এই রক্তে লাল হয়ে গেছে। তো এর পরবর্তীতে কোনো সুযোগ সুবিধা বলতে যারা নিহত পরিবারের যারা যেভাবে পাইছে আমি সেভাবেই পাইছি। সরকার থেকে 10 লাখ টাকা পাইছি, এই পাইছি, আর কোনো সুযোগ সুবিধা পাই নাই। যেটা দেওয়ার কথা ছিল এখনই পরিপূর্ণভাবে পাই নাই, এবং আমাদের পুনর্বাসনের জন্য এবং আরো 20 লাখ টাকা সঞ্চয় দেওয়ার কথা, এগুলো কিছুই আমাদের পাইনি এখন। তো আমার নাম আব্দুল হাকিম হাবিব। আমি চট্টগ্রামে চাকরি করতাম। তো যখন দেখছি যে আমাদের সুরক্ষা নাই, এই আমাদের নাম MIS অন্তর্ভুক্ত করার কারণে আমরা একটা বিপদে আছি। এই সরকারের নিশ্চয়তা দিতে হবে আমাদের ভবিষ্যতে, ঠিক আছে, আমাদের আইনি জটিলতা থেকে আমাদেরকে মুক্ত করতে হবে। আমাদের জুলাই যে ঘোষণাপত্রটা দিছে, এটা কাজেই ঘোষণাপত্র, মূলামার্কা ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রের মধ্যে আমাদের কোনো স্বীকৃতি নাই, আমাদের কোনো অধিকারের কোনো কথা নাই। এটা আজীবন থাকবে কি না, এটা কিভাবে চলবে, এটার কোনো রূপরেখা নাই, কোনো কথাই এর মধ্যে নাই। এটা মূলামার্কার একটা করে দিছে। এটার জন্য আমরা খুবই ক্ষুব্ধ। এর জন্য আমি আমার চাকরি ছেড়ে আমি এটা বাস্তবায়ন করার জন্য প্রথমত আমার দাবি এটা জুলাই ঘোষণাপত্রটা সংশোধন করে নতুন করে আমাদের দাবি অনুযায়ী ঘোষণাপত্র তৈরি করে সেটা স্থায়ী সংবিধানে সংযুক্ত করে আমাদের দাবিটা পূরণ করতে হবে। এটা করতেই হবে, কারণ আমাদের রক্তের উপর দাঁড়াইয়া আছে এই সরকার। আমাদের রক্তের মূল্য নাই, যার কারণে আমরা নিজের পার্সোনাল কাজ ফেলাইয়া আমাদের ভবিষ্যতের চিন্তা করে, আমাদের ভবিষ্যতের পোলাপানির চিন্তা করে, সব কিছু চিন্তা করে আমরা এখানে এসেছি। শুধুমাত্র জীবনের ঝুঁকি নিয়ে আমি সারা রাত জার্নি করে আমি এখানে আসছি। আমি যে গোছায় কথা বলবো সেটাও পারতেছি না। শুধুমাত্র আমার রক্তের প্রতিদান এই সরকারকে দিতেই হবে। জুলাই ঘোষণাপত্র সংশোধন করতেই হবে, এর কোনো বিকল্প কোনো কিছুই নেই।